من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما. সম্মানীয় আজকের এই জলসা তথা খাড়াগ্রাম জলসার সম্মানীয় সভাপতি সাহেব, উপস্থিত নিমন্ত্রিত আমন্ত্রিত উলামায়ে হযরতগণ, অত্র এলাকার মসজিদের খতিব ও ইমামগণ, সামনে বসে থাকা ধর্ম পিপাসু মুসলিম ভাই সকলগণ, পর্দার অন্তরালে থাকা মহিলাগণ এবং খুসুসান বহু দূর দূর থেকে এসছেন মিডিয়ার বা ইউটিউবের সমস্ত চ্যানেল ভাই সকলগণ, হরিশ্চন্দ্রপুর থানার যদি কোনো প্রশাসন বিভাগ দেখে থাকেন তাদেরও প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা পৃথিবীতে মানুষ হিসাবে পরিচিত। আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীর মধ্যে যত প্রাণী রয়েছে এই প্রাণীগুলোর মধ্যে অতি উৎকৃষ্ট করে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টি জগতের মধ্যে
আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদের মুসলমান ও মুমিন করে সৃষ্টি করেছেন। তার চেয়ে বড় শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সঠিক হাদিস ও কোরআনকে মেনে নেওয়া বা সেই অবলম্বী রূপে সৃষ্টি করেছেন। তাই তার প্রশংসা করি। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিগত বছর এই জায়গাতেই জলসা হয়েছিল। আমার মনে হচ্ছে যে আমার বক্তব্যের বিষয় ছিল যে কতগুলো জিকির এবং আজকারের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করানো যায় এবং বেশি বেশি যে ইবাদতের কথা আল্লাহ তাআলা বলেছেন সেটা তাকে স্মরণ করার কথাই বলেছেন। অর্থাৎ ইবাদতের দিক দিয়ে তিনি কোয়ালিটিকে পছন্দ করেছেন, কোয়ান্টিটিকে আল্লাহ তাআলা বলেননি। অর্থাৎ খুব বেশি বেশি করে নামাজ কায়েম করা, বেশি বেশি করে রোজা রাখা, বেশি বেশি করে যাকাত দেওয়া, বেশি বেশি করে হজ করা, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেননি। শুধু একটাই কথা যে বেশি বেশি যেটা কাজ করতে বলেছেন, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন। এবং সেই স্মরণের কয়েকটা ধরন ছিল যেটা আপনাদের আমাদের প্রত্যেকেরই জানা। সেই কথাগুলো বিগত বছর আলোচনা হয়েছিল। আজ আপনাদের সম্মুখে এতটুকু বলতে চাই যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে প্রাণীদের মধ্যে সবচেয়ে অতি উৎকৃষ্ট করে যে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করলেন এবং এই মানব জাতির মধ্যে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে ভালোবাসা, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আল্লাহ তাআলার নিকটে, এই দুনিয়াতে এবং আখেরাতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলার নিকটে যে রয়েছে, তার যে গুণাবলীগুলো রয়েছে, সেই সামান্য কয়েকটা গুণের খাতিরে, সামান্য কয়েকটা ভালো কাজের দরুনে আল্লাহ তাআলার নিকটে পৃথিবীতে এবং আখেরাতে সবচেয়ে ভালোবাসা এবং সবচেয়ে সর্বশ্রেষ্ঠ হওয়া যেতে পারে। তার সাথে সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা যেতে পারে। আমরা মানুষ, আমরা এই পৃথিবীতে দেখেছি বিদ্যা অন্বেষণ করে শিক্ষিত হয়ে এই সমাজের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হওয়া যায়। কিছুদিন আগে আমরা দেখলাম পৃথিবীতে চন্দ্রযান 3 হলো। ইসরো সেই ভারতবর্ষের মাটি থেকে চাঁদের মাটিতে বিক্রমকে পাড়ি দিল।
এই বিক্রমকে পাড়ি দেওয়ার খাতিরে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বিজ্ঞানীদের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে যারা আজও পর্যন্ত কেউ যেতে পারেনি আমাদের ভারতবর্ষ, এবং এই শিক্ষার মাধ্যমে চাঁদের মাটিতে পর্যন্ত দক্ষিণ মেরুতে পা দিয়েছে। এই শিক্ষার মাধ্যমে দেশ উন্নত হয়, এই শিক্ষার মাধ্যমে মানুষ সর্বশ্রেষ্ঠ হয়। কিন্তু আল্লাহ তাআলার নিকটে আরো কতগুলো গুণ রয়েছে, যেই গুণের খাতিরে আল্লাহ তাআলার নিকটে মানুষ সর্বের শ্রেষ্ঠ এবং অতি উৎকৃষ্ট আল্লাহ তাআলার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অর্জন করতে পারে। এই গুণগুলো আমার আপনার পুরুষ মহিলা প্রত্যেকের মধ্যে থাকা প্রয়োজন রয়েছে। এই গুণগুলো যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে আমি এবং আপনি আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে ভালোবাসা এই পৃথিবীতে এবং আখিরাতেও আমরা আল্লাহ তাআলার নিকটে ভালোবাসা হয়ে থাকব। আজ এই জিনিসগুলো আমাদের মধ্যে রয়েছে, খুব বিনা পয়সাতেই সেই জিনিসগুলো আমরা পেতে পারি। এই কাজগুলো সামান্য পরিশ্রমের মাধ্যমে আমরা করতে পারি, যার খাতির আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে ভালোবাসা আমরা নিতে পারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সবচেয়ে আমরা ভালোবানা মানুষ হতে পারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই পৃথিবীতে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাজের দরুনে যারা সবচেয়ে ভালোবেসেছে, তারা আল্লাহ তাআলার নিকটে প্রিয় বান্দা হিসাবে গণ্য হবে। সেই কয়েকটা গুণের মধ্যে যেমন একটা গুণ আপনার প্রথম রয়েছে, এটা আমার আপনার প্রত্যেকের মধ্যে থাকা প্রয়োজন রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। পৃথিবীতে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে অতি উৎকৃষ্ট, দুনিয়াতে ভালোবাসা আখিরাতের ভালোবাসা, সেই মানুষটা আল্লাহ তাআলার নিকটে খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ সেই ব্যক্তি মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিখে এবং মানুষকে কোরআনের শিক্ষা দেয়। আজ এই পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যে কিতাব অবতীর্ণ করলেন, সেই কিতাবটা প্রথম যে আয়াতগুলো অবতীর্ণ হলো সেটা হচ্ছে শিক্ষা নিয়ে আল্লাহ তাআলা বললেন। আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ওয়া ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ তাআলা বললেন, পড়ো তোমার প্রভুর নাম নিয়ে, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছে রক্তের পিণ্ড থেকে। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার সেই প্রভুর নাম নিয়ে যিনি আকরাম, যিনি সম্মানীয়, সেই প্রভুর নাম নিয়ে পড়ো। এবং সেই প্রভু যে তোমাকে কলম দ্বারা শিক্ষিত করেছে। শিক্ষা আমরা বহু দূরে এগিয়ে গেছি, কিন্তু আজ আমাদের পরিবেশে যেই শিক্ষাটার অত্যন্ত প্রয়োজন, যেই শিক্ষাটা গ্রহণ করলে আল্লাহ তাআলা সবচেয়ে একজন মানুষকে ভালোবাসে, সেই শিক্ষা আমাদের মধ্য থেকে উঠে গেছে। আমরা নিজে সেই শিক্ষা নিতে পারিনি, আমাদের ছেলে মেয়েকে সেই শিক্ষা দিতে পারিনি, আমরা আমার পরিবারের মধ্যে সেই শিক্ষা দিতে পারিনি। অথচ সেই শিক্ষার এত তাৎপর্য এবং এত গুরুত্ব রয়েছে, যদি আপনাকে বলানো যায় মানুষ নামাজ রোজা হজ যাকাত যত কিছু ইবাদত করে একমাত্র এর উদ্দেশ্য রয়েছে মানুষ জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য আজকে এই জলসা, জান্নাতে যাওয়ার জন্য নামাজ, জান্নাতে যাওয়ার জন্য মসজিদ, জান্নাতে যাওয়ার জন্য হজ, জান্নাতে যাওয়ার জন্য যাকাত, জান্নাতে যাওয়ার জন্য যত কিছু আমরা করি সমস্ত জান্নাতের জন্যই করি। কিন্তু আমরা এতটুকু জানি না যে জান্নাতের কতগুলো রাস্তা রয়েছে, এই রাস্তা ধরলেই জান্নাত যাওয়া যায়, এই রাস্তা ধরলে মানুষ জাহান্নামে চলে যায়। তো জান্নাতে যাওয়া
যে মিনিমাম রাস্তা রয়েছে, একটা শর্ট ইবাদত যেটা রয়েছে, সেটা দুটো ইবাদত আপনাকে বলা যেতে পারে। একটা হচ্ছে মসজিদ। যেই মানুষটা মসজিদ কেন্দ্রিক থাকে, যেই মানুষটা মসজিদে থাকে, সেই মানুষটাকে মুমিন বলা যেতে পারে। যেই মানুষটা মসজিদের সাথে জুড়ে থাকে, সেই মানুষটাকে মুমিন বলা যেতে পারে। অর্থাৎ জান্নাতে যাওয়ার একটা সহজ রাস্তা, যেটা আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এটা হচ্ছে মসজিদ। আজ এই জলসা মসজিদের জন্য হয়েছে। মসজিদের যে কি গুরুত্ব, মসজিদের যে কি তাৎপর্য, মসজিদের যে কি আহমিয়াত, মসজিদের যে কি ফজিলাত রয়েছে, এটা আমাদের অজানাই রয়ে গেছে। যদি আমরা সামান্য শুনে থাকি, শুধু কানে শুনে রেখেছি, আমরা সেটা অন্তরে নিতে পারিনি, সে আমরা কাজে পরিণত করতে পারিনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি আল মাসাজিদা। পৃথিবীর মধ্যে যত জায়গা রয়েছে, সমস্ত জায়গার মধ্যে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ। আহাব্বুল বিলাদে ইলাল্লাহি আল মসজিদ। মসজিদটা হচ্ছে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় জায়গা। অতএব মানুষকে জান্নাতে যদি যেতে হয়, তাহলে মানুষকে মসজিদ কেন্দ্রিক হতে হবে, মসজিদের সাথে জুড়ে থাকতে হবে। প্রকাশ করা যেতে পারে, যারা মসজিদের সাথে যুক্ত রয়েছে, যারা মসজিদের ভিতরে রয়েছে, যারা মসজিদে নামাজ কায়েমের জন্য যায়, তারা হচ্ছে জান্নাতি। এবং যারা মসজিদের বাইরে রয়েছে, যারা মসজিদের কেন্দ্রিক নয়, যারা মসজিদের ভিতরে যায় না, তাদেরকে এক কথায় বলা যেতে পারে এরা জান্নাতি নয়। অতএব জান্নাতে যাওয়ার যেটা সহজ রাস্তা রয়েছে, সেটা হচ্ছে মসজিদ, এবং মসজিদে গিয়ে আপনার 5 ওয়াক্তের নামাজ কায়েম করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সে হাদিসকে নকল করছেন, সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ। 7 ধরনের মানুষ রয়েছে, কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। 7 ধরনের মানুষ, 7 প্রকারের মানুষ। তার মধ্যে এক প্রকার মানুষ রয়েছে, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই মানুষটা কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে, যার অন্তরটা মসজিদে লটকানো রয়েছে, মসজিদের সাথে চিপকে আছে, মসজিদের সাথে যে যুক্ত রয়েছে, মসজিদের সাথে যে সংযুক্ত রয়েছে, সেই লোকটা কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। মুহাদ্দিসিন ইকরাম এ হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন, মসজিদের সাথে লটকানো, মসজিদের সাথে যুক্ত থাকা, মসজিদের সাথে লেগে থাকা, মসজিদের সাথে সম্পৃক্ত থাকা, এর অর্থটা হচ্ছে মসজিদে আজান হলো, জোহরের আজান হলো, নামাজ কায়েম করে বাড়ি আসলো, আবার অপেক্ষা করতে রয়েছে কখন আসরের আজান হবে, আবার এই মসজিদে নামাজ কায়েম করতে যাব। আবার আসরের আজান হয়ে গেল, আবার অপেক্ষা করে আছে কখন মাগরিবের আজান হবে, আবার আমি মাগরিবের নামাজ কায়েম করতে যাব। একে হয় মসজিদে লটকানো থাকা, এ হচ্ছে মসজিদের সাথে যুক্ত থাকা, এ হচ্ছে মসজিদের কেন্দ্রিক হওয়া। অতএব যারা মসজিদের সাথে যুক্ত রয়েছে তারা জান্নাতি বলা যেতে পারে, যারা মসজিদের সাথে যুক্ত নয় তারা জান্নাতি নয়, তার অপোজিটে তারা জাহান্নামী হবে। এটা বলতে দ্বিধাবোধ আপনাকেও লাগা উচিত নয়, আপনার মনে কণ্ঠিত আসা উচিত নয়, আপনার ভিতরে আঁতে ঘা লাগানো আপনার উচিত নয়। মসজিদের বাইরে যারা রয়েছে তারা জান্নাতি নয়, এ কথাই বলা যেতে পারে। মিনিমাম যে রাস্তা রয়েছে সেটা হচ্ছে আপনার নামাজের জন্য। দ্বিতীয় রাস্তা রয়েছে আপনার, দ্বিতীয় রাস্তা জান্নাতে যাওয়ার একটা দ্বিতীয় রাস্তা রয়েছে, সেটা হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত, কোরআন মাজিদ পাঠ, কোরআন মাজিদ শিক্ষা করা, কোরআন মাজিদ অপরকে শিক্ষা দেওয়া, কোরআন মাজিদ নিজে শিখা, নিজের ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া। কারণ পৃথিবীতে এমন কোনো বই নয়, যত কিছু রয়েছে, এত নবীর কথা রয়েছে, বড় বড় মুনশিদের কথা রয়েছে, একটাই কথা পৃথিবীতে রয়েছে আল্লাহ তাআলার, সেটা হচ্ছে কালাম মাজিদ। কালাম মাজিদ স্বয়ং আল্লাহর কিতাব, কালাম মাজিদের কথা স্বয়ং আল্লাহর কথা। অতএব এর মাধ্যমে মানুষ একজন জান্নাতে যেতে পারে। মিনিমাম রাস্তা জান্নাতে যাওয়ার দ্বিতীয় নম্বর রাস্তা হচ্ছে আপনার কোরআন। আজ আশ্চর্য হয়ে যায়, আমরা দেখেছি, আমি যখন বাল্য বয়স আমার ছিল, এতটুকু মনে রয়েছে যে আমাদের পাড়াতে মসজিদ ছিল, মসজিদে
মৌলানা সাহেব রাখানো হতো, সেখানে গোটা গ্রামের ছেলেমেয়েরা সেখানে কোরআন শিক্ষা করতে যেত। কিন্তু আজ মসজিদ থেকে মক্তব উঠে গেছে, মসজিদ থেকে শিক্ষা উঠে গেছে, মসজিদ থেকে মক্তবের যে শিক্ষা দেওয়ানো হয় কোরআন শিক্ষা, সেটাই আপনার উঠে গেছে। অতএব কোরআনের যে কি তাৎপর্য, কোরআনের যে কি গুরুত্ব রয়েছে আজও আমাদের নিকটে আসে না। আমরা পৃথিবীতে এত কিছু করি, আমরা কামাই করি, আমরা উপার্জন করি, আমরা ইনকাম করি, আমরা জমি জায়গা করি, আমরা বাড়ি ঘর করি, সমস্ত কিছু আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য করি, সমস্ত কিছু আমরা আমার ছেলে মেয়েদের জন্য করি। বাপকে পৃথিবীতে কামাই করে যদি বাপকে দেওয়া না যায়, বাপ অসন্তুষ্ট হয়ে যায়, মাকে দিতে না পারলে মা অসন্তুষ্ট হয়ে যায়, ছেলেকে ঠিকঠাক দিতে না পারলে ছেলে অসন্তুষ্ট হয়ে যায়, বৌমাকে ঠিকঠাক দিতে না পারলে বৌমা অসন্তুষ্ট হয়ে যায়। অতএব এত কিছু করি আমরা, এত ছেলে মেয়ের জন্য করি, এত স্ত্রীর জন্য করি, এত পরিবারের জন্য করি, আমরা এত কিছু করেছি, হাড় ভাঙা পরিশ্রম করি। আজ 20 বছর থেকে কামাই করতে করতে, ইনকাম করতে করতে পরিবারকে একেবারে সুখে স্বাচ্ছন্দ্যে রেখে দিয়েছি, কিন্তু এই পরিবারের লোক কিয়ামতের মাঠে আমার আপনার সাথ দিবে না, আমার আপনার সঙ্গ দিবে না। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া বিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা পরিষ্কার করে বললেন, ভাই নিজের ভাই থেকে পালিয়ে যাবে। কোন দিন পালাবে? যেই দিন আল্লাহ তাআলা বিচারের ময়দানে বসে যাবেন, সিরিয়ার মাঠে বিচারের ময়দানে বসে যাবেন, মসনদ ছাপানো হবে, আল্লাহ তাআলা আরশ নিয়ে সেখানে বসে যাবেন, আল্লাহ তাআলার বাম পার্শ্বে জাহান্নামকে নিয়ে আসানো হবে, জাহান্নামকে নিয়ে আসানো হবে। এত ভয়াবহ জাহান্নাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইউতা বিন নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে জাহান্নামকে আনানো হবে, লাহা ৭০,০০০ জিমামিন, যেই জাহান্নামের সাথে ৭০,০০০ লাগাম টানা দিয়ে থাকবে। জাহান্নামকে টানা দিয়ে রাখানো হবে ৭০,০০০ লাগাম দিয়ে। মা কুল্লে জিমামিন, প্রত্যেকটা জিঞ্জিরিতে, প্রত্যেকটা টানাতে ৭০,০০০ করে ফেরেশতা টেনে ধরে থাকবে। এই জাহান্নামকে আল্লাহ তাআলা তার বাম দিকে রাখবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডান পার্শ্বে সিজদায় তিনি মাথা নত করে দিবেন। সেই সমস্ত দিনে, সেই দিনগুলোতে আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই ভয়াবহ দিনে, যেই দিন প্রয়োজন ছিল ভাইয়ের, যেই দিন প্রয়োজন ছিল বাবার, যেই দিন প্রয়োজন ছিল ছেলের, যেই দিন প্রয়োজন ছিল স্ত্রীর, সেই দিন ছেলে এবং পরিবারবর্গ সবাই ছেড়ে পালিয়ে যাবে। যার জন্য ক্লান্ত পরিশ্রম করলাম, এত পরিশ্রম করে করে শরীরকে শেষ করে দিলাম, কিয়ামতের দিনে, এই বিপদের দিনে ছেলেরা পালিয়ে যাবে, মেয়েরা পালিয়ে যাবে, পরিবার পালিয়ে যাবে। সেই দিন আপনার কেউ সাথ দিবে না। একটা জিনিস আপনার সাথ দিবে, দুটো জিনিস আপনার সাথ দিবে। যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতে প্রবেশ না করাবে, ততক্ষণ পর্যন্ত এরা আপনার সাথ ছাড়বে না। দুটো জিনিস আপনার সাথ দিবে, ওই দুটো জিনিস যতক্ষণ আপনাকে জান্নাতে প্রবেশ না করাবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে সাথ আপনার ছাড়বে না। দুটো জিনিস কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আশিয়ামু ওয়াল কুরআনু ইয়াসমানিল আবদে, কোরআন এবং রোজা কিয়ামতের মাঠে বান্দার জন্য সুপারিশ করবে। আশিয়ামু ওয়াল কুরআনু, কোরআন এবং রোজা, কালাম মাজিদ এবং রোজা কিয়ামতের মাঠে বান্দার জন্য আল্লাহ তাআলার নিকটে সুপারিশ করবে। এইদিকে জাহান্নাম রাখানো রয়েছে, এইদিকে বিচারে আল্লাহ তাআলা বসে গেছেন। আপনার বিচার শুরু হয়ে গেছে, আপনাকে ডাক দেওয়ানো হবে,
ওই মুহূর্তে আপনি আসবেন। আপনি রমজান মাসে রোজা রেখেছেন, প্রতিটি রাত্রে আপনি কোরআন তেলাওয়াত করেছেন, ডান দিকে আপনার কোরআন হয়ে যাবে, বাম দিকে আপনার রোজা হয়ে যাবে, কিংবা বাম দিকে আপনার কোরআন হবে, ডান দিকে আপনার রোজা হয়ে যাবে। দুইজনে বডিগার্ডের মতো আপনার সাথে সাথে চলে আসবে। ইয়াকুল সিয়াম, রোজা বলবে, আই রাব্বিনি মানাতু তাওমা বিন নাহারে, রব্বুল আলামিন তোমার এই বান্দাটাকে দিনের বেলায় আমি আহার থেকে, পানাহার থেকে, স্ত্রী গমন থেকে বিরত রেখেছি। ফাশাফানি ফি, রব্বুল আলামিন তুমি আমার এর পক্ষে সুপারিশ গ্রহণ করো। যাকে যার বিচারের জন্য কাঠগড়ায় আনানো করো, রব্বুল আলামিন তোমার এই বান্দাটাকে দিনের বেলায় আমি আহার থেকে, পানাহার থেকে, স্ত্রী গমন থেকে বিরত রেখেছি, সুতরাং রব্বুল আলামিন তুমি আমার সুপারিশ গ্রহণ করো, তুমি আমার সুপারিশ গ্রহণ করো। বারবার আল্লাহ তাআলার নিকটে সেইভাবে সুপারিশ করবেন। অন্যদিকে এক পাশে দাঁড়িয়ে গেল, কোরআন বলবে, আই রাব্বি ইন্নী মানাতুন নাওমা বিল্লাইলি, রব্বুল আলামিন তোমার এই বান্দাটাকে রাত্রের ঘুম থেকে বিরত রেখেছি। ফাশাফানি ফি, অতএব তুমি আমার সুপারিশ গ্রহণ করো। তোমার এই বান্দা রাত্রে ঘুম যাকে যেতে দিই, রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে, সেই সূত্রে রব্বুল আলামিন তুমি আমার সুপারিশ গ্রহণ করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফায়ুশফান, দুইজনের সুপারিশ গ্রহণ করানো হবে, দুইজনের সুপারিশ গ্রহণ করানো হবে। তাহলে কোরআন আপনি হিসাব করে আপনি দেখেন, যেই শিক্ষাটার এত প্রয়োজন ছিল, যেই শিক্ষাটা আপনার কিয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশ করবে, যে বইখানা, যে গ্রন্থখানা, যে কালাম মাজিদ আপনার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবে, তাকে উঠিয়ে রেখে দিয়েছি, তাকে আমরা সাজিয়ে রেখে দিয়েছি। ছেলে মেয়ের পিছনে আপনি খরচ করছি। আমি হিসাব করে দেখলাম, একটা ছেলেকে মানুষ করতে, এমএসসি, বিএসসি, এমএসসি, পিএইচডি ডিগ্রি করতে, এটা বাপের কমজ কম যদি ঠিকভাবে বর্তমানে মিশনে পড়ায়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আপনি ছেড়ে দেন, এই সামান্য ইউনিভার্সিটি যদি আমরা পড়াই, সামান্য মিশনে পড়াই, কমজ কম 25 থেকে 30 লাখ টাকা খরচ হচ্ছে। এটা ছেলেকে এমএসসি, বিএসসি করতে, ভালো জায়গাতে পৌঁছাতে, ডাক্তারি পড়াতে, প্রাইভেট সেকশনে যদি আপনি পড়াতে যান, তাহলে 25 থেকে 30 লাখ টাকা খরচ হচ্ছে। 30 লাখ খরচ হচ্ছে, 25 লাখ খরচ হচ্ছে। মিনিমাম পরিবারের একটা ছেলের পিছনে 10 লাখ খরচ হচ্ছে। কিন্তু আমরা এমন বাপ, যেই বিদ্যা আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, যেই বিদ্যার কারণে, যেই বিদ্যার খাতিরে, যেই গুণের খাতিরে আল্লাহ তাআলার নিকটে পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান হবে, আখিরাতে সৌভাগ্যবান হবে, সেই বিদ্যা থেকে আমরা দূরে সরে রয়েছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাআল্লামাল কোরআনা খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়াল্লামা। এরে পৃথিবীর মানুষ শোনো, এরে আমার উম্মতেরা শোনো, আল্লাহ তাআলার নিকটে পৃথিবীতে এবং আখিরাতে সবচেয়ে সেই মানুষটা ভালো, যিনি কোরআন শিক্ষা করেন এবং অপরকে কোরআন শিক্ষা দেন। কোরআন শিক্ষা নিজে করেন, অপরকে কোরআন শিক্ষা দেয়। পৃথিবীতে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে সেটা সম্মানীয় মানুষ, সবচেয়ে অতি উৎকৃষ্ট মানুষ, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ, এই গুণ যাদের ভিতরে রয়ে গেছে। আপনি কমজ কম কোরআন যদি শিক্ষা দিতে না পারেন, কমজ কম এটা তো আপনি নিয়ে আসুন যে আপনি কোরআন তেলাওয়াত করতে শিখুন। মসজিদ এমন একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে বয়স লাগে না। যেমন বাচ্চা ছেলেরা মসজিদে কোরআন তেলাওয়াত করার জন্য মাওলানা সাহেবের নিকটে যায়, তেমনই বড় মানুষেরা কোরআন তেলাওয়াত করতে গেলে কোনো বাধা নাই, বিপত্তি নাই।
কারণ মাসে কোরআন তেলাওয়াতের জন্য কোনো বয়স চলবে না। এটা আপনি বলতে পারেন না আমার 20 বছর বয়স হয়ে গেছে, আমি কি করে কোরআন তেলাওয়াত করব? আমার 25 বছর বয়স হয়ে গেছে, আমি কি করে কোরআন তেলাওয়াত করব? আমার 50 বছর বয়স হয়ে গেছে, আমি কি করে কোরআন তেলাওয়াত করব? আপনাকে আমি কুপুণ্ডক হতে বলিনি। আমরা প্রতিদিন সকালে পেপার পড়ি, পত্রিকা পড়ি, 10 টাকা দিয়ে পেপার কিনে এত টাকা আমরা পড়ি, সারাদিন সেটাকে পড়াশোনা করি। কে কতটা ক্রাম করলো, কোথায় কি হলো, কোথায় কি ঘটলো, কাকে কাটমানিতে ধরা গেল, এই সমস্ত জিনিসগুলো আমরা পেপার পত্রিকায় পড়ে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওরে আমার উম্মতেরা শুনে নাও, পৃথিবীতে যদি সৌভাগ্যবান হতে চাও, আখেরাতে যদি সৌভাগ্যবান হতে চাও, তাহলে প্রথমে এই গুণটা আপনাও, এই গুণটা নিজের মধ্যে নিয়ে এসো। মান তাআল্লামাল কোরআনা ওয়াল্লামা, যারা মানুষ কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, তারা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ। আজ বুকে হাত দিয়ে বলুন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, কত কি করেছেন ছেলে মেয়ের জন্য, কিন্তু ছেলেকে আপনি কোরআন শিক্ষা দিতে পারেননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, মানুষ যখন মারা যায় তার সমস্ত কাজ বন্ধ হয়ে যায়। মানুষ মারা গেলে তার আর কোনো কাজ জারি থাকে না। নামাজ কায়েম করছিল, সে আর নামাজের আমল বন্ধ হয়ে গেল। রোজা রাখছিল, রোজার আমল বন্ধ হয়ে গেল। যত রকমের পৃথিবীতে কাজ করছিল, সমস্ত কাজের রাস্তাগুলো তোর কেটে গেল মৃত্যু হওয়ার খাতিরে। তাই তো নবী আমার বললেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, মানুষ যখন মারা যায় তার সমস্ত কাজ বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, 3টা কাজের নেকি বন্ধ হয় না। 3টা কাজের নেকি বন্ধ হয় না। আপনি মারা গেছেন, কবরে আপনি চলে গেছেন, সমস্ত কাজ আপনার বন্ধ হয়ে গেছে, 3টা কাজের নেকি আপনার বন্ধ হয় না। নাম্বার 1 নবী আমার বললেন, এই সাদকাতিন জারিয়া, যদি আপনি সাদকায়ে জারিয়া করে যান। সাদকায়ে জারিয়ার মধ্যে প্রথমে আপনার মসজিদ রয়েছে, 1 নম্বর র্যাঙ্কিংয়ের দিক দিয়ে মসজিদ রয়েছে। যারা মসজিদকে বানালো, মসজিদকে তৈরি করলো, মসজিদকে যারা ভালোবাসলো, আল্লাহ তাআলার নিছক উদ্দেশ্যের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা মসজিদ নির্মাণ করলো, নবী আমার বলছেন এটা সাদকায়ে জারিয়া হয়ে গেল। ইসলামের প্রতিষ্ঠান তৈরি করলো, মানুষকে শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান তৈরি করে গেল, রাস্তা তৈরি করে গেল, বৃক্ষরোপণ করে গেল, মানুষকে পানীয় জলের ব্যবস্থা করে গেল, জনকল্যাণমূলক যত রকমের কাজ ছিল করে গেল। নবী মুহাম্মদ বলছেন এটা সাদকায়ে জারিয়া। 2 নম্বরে নবী আমার বললেন, ভাই টাকা শুনে এটা কেমন টাকা বেনামি, মানে বুঝতে পারলাম না। ওই লোকটার নাম নাই নাকি? নাম আছে, নাম আছে। হাদিসে বেনামি, ও হাদিসে বেনামি বলছে। হাদিসে ওই জাল সাথে বেনামির চেয়ে নাম দেওয়াটা বেশি ভালো আর কি। জাল সাথে, জাল সাথে মমতাজ সাহেব আছে না নাই, এসছে, উনি ভালো বুঝেন। উনিও বুখারী পড়ান, আর আল্লাহর রাস্তা আমিও পড়াই আর কি। সেই সূত্রে আমার চেয়ে উনি ভালো বুঝেন, মানে আমার চেয়ে বয়স বেশি ওনার, প্রাক্তন শিক্ষক আর কি। তো দান, গোপনীয় দান সবচেয়ে ভালো দান, কিন্তু কিছু কিছু জায়গাতে প্রকাশ্য দান সবচেয়ে ভালো দান। তার মধ্যে একটা প্রকাশ্যের জায়গাতে প্রকাশ্যের দান, এটা সবচেয়ে ভালো যদি নিয়ত পরিষ্কার থাকে। আর নিয়ত পরিষ্কার না থাকলেও কোনো দানই ভালো নয়। যা করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। ভাই মালটা কিন্তু সুপার আছে, বেনামি দিয়েছে 12,000 আছে নাকি, আর বেশি নয় ভাই। ও লোকটা আছে না নাই? তো লোকটা তো বেনামি আছে, লোকটা আছে, কিন্তু আমি আর বেশি নাও না ভাই, আর মাত্র 3টা হাজার নেব।
তো আর দিতে পারবে না। হাজি ভাই, হরিশ্চন্দ্রপুর আমার খুব লোক ভালোবাসে, কিন্তু এখানেই প্রথম দেখলাম যে অস্বীকার করলাম। কিছু তো দিতে হবে, যখন চাইলাম। এটা নিয়েছেন না আপনি? যা বাকি হয়ে আল্লাহ দিবে, প্রতিবারটা দিবে। নিয়েছেন না কিছু? না দোয়া বাকি থাকলো, নিয়েছেন আপনি, দোয়া হবে। আমি ওয়াজের মানুষ, আর মধ্যে মধ্যে দানও উঠায় আর কি। কিছু জায়গা আছে যে একে ছাড়া দান কাহু করে না আর কি, কিন্তু আমি আসলে দানের বক্তা নই, ওয়াজের বক্তা। আর আপনার ওই বক্তা নয় আবার ফিলিস্তিনে কি হলো, গাজাতে কি হলো, কোথায় কি আবার বক্তা আমি নই, কারণ আমার বক্তা আলাদা। আমি চাইছি যে হাদিস কোরআন জায়গা কিছু শিক্ষা দিয়ে যাওয়া, যেটা আখেরাতে কাজ হবে। ফিলিস্তিনে কি হলো বলে কিন্তু আমার মনে হয় একটা নেকি হবে না। কিন্তু কি বলছেন, ওই বলছেন মান তাল্লামাল কোরআন ওয়াল্লামা, যা কোরআন শিখে অপরকে কোরআন শিক্ষা দেয়, সবচেয়ে আল্লাহ তাআলার নিকটে সৌভাগ্যবান মানুষ, সবচেয়ে সৌভাগ্যবান। কোরআন এত গুরুত্বপূর্ণ কিতাব, এত গুরুত্বপূর্ণ কিতাব। সুতরাং পরিবারের মধ্যে নিজে তেলাওয়াত করুন, পরিবারকে তেলাওয়াত করান, ছেলে মেয়েকে তেলাওয়াত করান। নবী আমার বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, সবচেয়ে তোমাদের মধ্যে উত্তম সেই পুরুষ যিনি কোরআনকে শিক্ষা করেন, অপরকে শিক্ষা দেন। আপনি কোরআন শিক্ষা দিতে পারবেন না, কমস কম তো আপনি কোরআনটাকে তেলাওয়াত করতে শিখুন, কোরআনটা যেন তেলাওয়াত করতে পারেন। মিনিমাম ভাবে জান্নাতে যাওয়ার দুটো রাস্তা, সহজতম রাস্তা, একটা হচ্ছে মসজিদ, যেখানে নামাজ কায়েম হয়। এক কথা নামাজের মাধ্যমে মানুষ জান্নাতে সহজে যেতে পারে। নাম্বার 2 কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষ সহজেই জান্নাতে যেতে পারে। দুটো জান্নাতে যাওয়ার সহজ রাস্তা, দুটো সহজ রাস্তা। ভাই আমার, বক্তা এখানে অনেক রয়েছে বলে বিস্তারিত আলোচনা করার সময় নাই, এতটুকু আপনাকে বুঝায়। পরিবারকে কোরআন তেলাওয়াত করার জন্য মসজিদ শুধু নামাজের জন্য নয়, মসজিদ আপনার শিক্ষার ব্যবস্থা হওয়া উচিত। মসজিদে কমস কম ছেলে মেয়েদের কোরআনের শিক্ষাটা রাখা উচিত। ইমাম সাহেব জিনাকে রাখবেন বেতন দিয়ে, কমস কম ছেলে মেয়েকে কোরআন শিক্ষা করান, নিজে কোরআন শিক্ষার সুযোগ পেলে একটু কোরআন শিক্ষা করুন। এটা এমন কোনো মুশকিল কিতাব নয়। 2 মাস যদি আপনি এতে পরিশ্রম করেন, 2 মাস পরিশ্রম করলে আপনি কোরআন শিখতে পারবেন, জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যাবে। তাহলে প্রথম বললাম কি, আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে অতি উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আপনি অপরকে শিক্ষা দিতে পারবেন না, তো কমস কম নিজে শিখুন, নিজে তেলাওয়াত করুন, পরিবারকে তেলাওয়াত করান। প্রতিটা এমন কোনো বই বা কিতাব আছে যেখানে এ পড়লে 10 নেকি, বি পড়লে 20 নেকি, সি পড়লে 30 নেকি হয়ে গেল, 3টা অক্ষর পড়লে, 4টা অক্ষর পড়লে 40 নেকি হবে, এমন কোনো বইয়ে রয়েছে? ক খ গ ঘ এসব পড়লে হবে কি? একটা নেকি হবে। কিন্তু ইসলাম এমন একটা কিতাবের কথা বললেন যেখানে কোরআনের মধ্যে আলিফ যদি কেউ পড়ে তাহলে 10 নেকি হয়ে গেল, বা পড়লে 20 নেকি হয়ে গেল, তা পড়লে 30 নেকি হয়ে গেল। এটা এমন একটা কিতাব, অতএব শিখেন, অপরকে শিখান। এটা 1 নাম্বার। নাম্বার 2, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীতে যদি সৌভাগ্যবান কেউ হতে চায় তাহলে 2 নম্বর গুণটা তার মধ্যে থাকলে তারা পৃথিবীতে সৌভাগ্যবান। 2 নম্বর গুণ নবী আমার বললেন, 2 নম্বর গুণ বললেন নবী আমার, যেই গুণের জন্য মানুষ জান্নাতে চলে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করানো হলো, নবী গো, কোন কাজের দরুনে মানুষ বেশি জান্নাতে যাবে? কোন কাজের দরুনে মানুষ বেশি জান্নাতে যাবে? আকসারুকুম মাইদখিলুন নাসাল জান্নাতা। নবী গো, এমন কোন বেশি বেশি কাজ রয়েছে যার খাতিরে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে? আকসারুকুম মাইদখিলুন নাসা জান্নাতা, যেই কাজের দরুনে মানুষ বেশি জান্নাতে প্রবেশ করবে, স্বর্গে প্রবেশ করবে, সেটা বলল তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়,
যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সেই লোকটা জান্নাতে প্রবেশ করবে। নাম্বার 2 নবী আমার বললেন ওয়া হুসনুল খুলক, যার চরিত্রটা ভালো, যার আখলাক ভালো, সেই মানুষটা জান্নাতে প্রবেশ করবে। আখলাক এত গুরুত্বপূর্ণ, চরিত্র এত গুরুত্বপূর্ণ। এর মুসলমান, চরিত্র কি জিনিস আমি বুঝতে পারলাম না। চরিত্র কাকে বলে আমরা এখনো বুঝতে পারলাম না। আখলাক মান কাকে বলে এখনো বুঝতে পারলাম না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করানো হলো, ওগো আয়েশা, আমরা তো নবীর সাথে কিছুক্ষণ থাকি গো আয়েশা, তুমি নবীর সাথে দীর্ঘক্ষণ থাকো, রাত্রে নবীর সাথে থাকো, দিনে নবীর সাথে থাকো, আয়েশা বলো নবীর আখলাকটা কেমন, নবীর চরিত্রটা কেমন? হযরত আয়েশা সিদ্দিকা বললেন, ওরে সাহাবারা শুনো, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? কানা খোলো কবুল কোরআন, তোমার নবীর চরিত্র পুরোপুরি কোরআন। কোরআন যে নির্দেশ দিয়েছে তোমার নবীর চরিত্রটা, সেটা কথা বলছিলাম। জান্নাতে সবচেয়ে বেশি যারা প্রবেশ করবে যদি সার্ভাই করে দেখানো যায়, তাই মানুষ চরিত্রের কারণে সবচেয়ে বেশি বেশি জান্নাতে যাবে। আখলাক, চরিত্র কাকে বলে? আল্লাহ তাআলা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম। নবীরে, মানুষ তোমাকে পাগল বলে, মানুষ তোমাকে দিওয়ানা বলে, মানুষ তোমাকে মজনু বলে রে নবী। নবী তুমি শোনো, আমি কলমের কসম খেয়ে বলি রে নবী, আল্লাহ বলছেন আমি কলমের কসম খেয়ে বলি রে নবী, নবী রে, ওই সমস্ত জিনিসের কসম খেয়ে বলি রে নবী, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। নবী রে, তুমি তোমার প্রভুর দয়াতে, তুমি তোমার প্রভুর কৃপাতে তুমি পাগল নাও, তুমি পাগল নাও, তুমি দিওয়ানা নাও, তুমি মজনু নাও। এরে নবী শোনো, আমি তোমাকে অফুরন্ত নিয়ামত দিয়েছি রে নবী। কিয়ামতের মাঠে যারা তোমাকে পাগল বলে, যারা তোমাকে আটকোরা বলে, যারা তোমাকে কত না খারাপ গুণ দিয়ে তোমাকে ডাকে, অপনাম দিয়ে তোমাকে ডাকে রে নবী শুনো, পৃথিবীতে তোমাকে তারা দুম্বুরিদা বলে, পৃথিবীতে তোমাকে তারা লেজবিহীন বলে রে নবী শুনো, আমি এমন তোমাকে নিয়ামত দিচ্ছি, এটা শেষ হওয়ার নয়। কিয়ামতের মাঠে মানুষ এক বিন্দু পানির জন্য ত্রাহি ত্রাহি করবে, এক বিন্দু পানি, এক ঘট পানির জন্য মানুষ ছোটাছুটি করবে। সেই দিন পানির বড় সম্পদ আমি তোমাকে দিয়েছি। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এরে নবী শুনো, আমি তোমাকে খায়রে কাসির দিয়েছি, আমি তোমাকে হাউজে কাউসার দিয়েছি। সুতরাং তুমি তোমার প্রভুকে স্মরণের উদ্দেশ্যে নামাজ কায়েম করো এবং ত্যাগ স্বীকার করো, কুরবানি করো। বড় নিয়ামত দিয়েছি। এই জন্য যারা বড় ধনী, যারা বড় ধনী হয়েছেন, যারা বড় শিক্ষিত হয়েছেন, যারা ব্যারিস্টার হয়েছেন, যারা ইঞ্জিনিয়ার হয়েছেন, যারা মাস্টার হয়েছেন, যারা চাকরি পেয়েছেন, যাদের আল্লাহ ধন দিয়েছে, তাদের উচিত হবে বেশি বেশি করে তাদের নামাজ পড়া। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রভুকে স্মরণ উদ্দেশ্যে বেশি বেশি করে নামাজ পড়ো, কারণ আল্লাহ তোমাকে ধনী করেছে। বেশি বেশি নামাজ পড়ো, কারণ আল্লাহ তোমাকে চাকরি দিয়েছে। বেশি বেশি করে নামাজ পড়ো, আল্লাহ তোমাকে ছেলে মেয়ে দিয়েছে। বেশি বেশি করে নামাজ পড়ো, আল্লাহ তোমাকে সম্মানীয় করেছে। বেশি বেশি করে নামাজ পড়ো, আল্লাহ তোমাকে শিক্ষিত করেছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, স্মরণ উদ্দেশ্যে নামাজ কায়েম করো এবং ত্যাগ স্বীকার করো। মসজিদের ইট বাও, মসজিদের কাজে লিপ্ত হও, সময় ব্যয় করো মসজিদের কাজে, কারণ আল্লাহ তাআলা তোমাকে ধন দিয়েছে, দৌলত দিয়েছে। সময় ব্যয় করো। এখানে তো আমরা দেখেছি গরিব মানুষেরা মসজিদের কাজ করে, ধনী মানুষেরা মসজিদের ধারে কাছেও ভিড়তে চায় না। কিন্তু আল্লাহ বলছেন যে আমি তোমাকে সম্মানীয় করেছি, তোমাকে ধন দৌলতি, তুমি আমার সন্দেশে নামাজ কায়েম করো এবং কুরবানি করো। মসজিদ না করলে নামাজ কোথায় পড়বে? কোথায় নামাজ পড়বে? সুতরাং মসজিদ কায়েম করো। কথা বলছিলাম
যে আখলাকমান, আমি নবী মোহাম্মদকে বলছে আমি তোমাকে খায়রে কাসির দিয়েছি। মান তাবে নেমাতে রব্বিকা বেমাজনুন ওয়া ইন্না লাকা লাজরান গায়রা মামনুন। নবী রে, অফুরন্ত তোমাকে নিয়ামত দিয়েছি যেটা শেষ হওয়ার নয়। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি বড় চরিত্রবান, তুমি বড় চরিত্রবান। কেমন নবী চরিত্রবান? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা রওয়ায়াত করতে রয়েছেন, নবী আমার কেমন ছিলেন। তাওরাত যেটা বলছেন নবী সম্পর্কে, লাইসা বিফাযলিন ওয়ালা গালিদিন ওয়ালা সাখাবিন বিলা সুওয়াক ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতা বিসাইয়্যাতি। চরিত্রবান মানুষ কেমন হবে? নবীর সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, তাওরাতের মধ্যে বললেন লাইসা বিফাযলিন, তিনি বদাখলাক হবেন না, বদচরিত্রের হবেন না, ওয়ালা গালিদিন, তিনি শক্ত মেজাজের হবেন না, শক্ত মেজাজের হবেন না। কালকে রাত্রে একজন আমাকে ফোন করেছে যে মাওলানা, আমার শ্বশুর এত শক্ত মেজাজের যে আমার শাশুড়ি মাকে যদি বলে যে তুই ঠিক দুপুরের মুহূর্তে দাঁড়িয়ে থাক, আগনাতে সারাদিন দাঁড়িয়ে থাকতে হবে, এত শক্ত মেজাজের, এত শক্ত মেজাজের। বললাম, শোনো রে বোন আমার, তোমার শ্বশুর বাবার এই জ্ঞানটুকু নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ছিলেন? লাইসা বিফাযলিন ওয়ালা গালিদিন ওয়ালা সাখাবিন বিলা সুওয়াক। বাড়িতে চিৎকার করে করে নবী কোনদিন কথা বলতেন না, বাজারে চিৎকার করে করে কোনোদিন নবী আমার কথা বলতেন না। ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতা বিসাইয়্যাতি, নবী অন্যায়ের পরিবর্তে কোনোদিন অন্যায় করতেন না। একে চরিত্রবান বলানো হয়। চরিত্র কাকে বলে? একজন চরিত্রবান মানুষ কোনোদিন চোর হতে পারে না, একজন চরিত্রবান মানুষ কোনোদিন লুচ্চা হতে পারে না, একজন চরিত্রবান মানুষ কোনোদিন ঘুষ খেতে পারে না, একজন চরিত্রবান মানুষ কোনোদিনই জেনার কাজ করতে পারে না, একজন চরিত্রবান মানুষ কোনোদিন অন্যায় কাজের সাথে লিপ্ত হতে পারে না, একজন চরিত্রবান মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, একজন চরিত্রবান মানুষ দ্বারা কোনোদিন খারাপ কিছু আশা করানো যায় না। একে চরিত্রবান মানুষ বলানো হয়। চরিত্রবান মানুষ না চোর হবে, চরিত্রবান মানুষ না গন্ডা হবে, চরিত্রবান মানুষ না লুচ্চা হবে, চরিত্রবান মানুষ না ঘুষখোর হবে, চরিত্রবান মানুষ যেন রিশওয়াতখোর হবে, চরিত্রবান মানুষ না কোনোদিন ব্যভিচারী হবে, চরিত্রবান মানুষ যেন না কোনোদিন খুন খারাপি করনেওয়ালা হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সাহাবীরে শুনে নাও, আকসারুকুম মাইদুখিলুন নাসা জান্নাতা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলকি। বেশি বেশি মানুষ যেটা জান্নাতে প্রবেশ করবে দুটো কারণে, সেটা হচ্ছে প্রথম আল্লাহর ভয়, ওয়া হুসনুল খুলক, এবং ভালো চরিত্রবান মানুষ। আল্লাহর ভয় এবং চরিত্রবান মানুষ, এই দ্বিতীয় নম্বর গুণ হয়ে গেল। তৃতীয় নম্বর গুণের খাতিরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীতে সেই মানুষটা আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট মানুষ, আখেরাতে সেই মানুষটা সৌভাগ্যবান মানুষ, যেই মানুষটা মানুষের ঋণ পরিশোধ করে। ঋণ পরিশোধ করে ভালোভাবে। ঋণ পরিশোধ যদি কেউ ভালোভাবে করে, সেটা সবচেয়ে আল্লাহ তাআলার নিকটে চরিত্রবান। ঋণ বুঝেন তো ধার, কারো কাছ থেকে টাকা ধার নিয়েছেন, আবার তাকে সুন্দরভাবে ধারটা পরিশোধ করলেন। কারো কাছ থেকে কোনো জিনিস ধার নিয়েছেন, আবার সুন্দর করে তাকে ধার পরিশোধ করলেন। এ মা এবং বোন, কারো কাছ থেকে লবণ ধার নিয়ে এসছেন, লবণটাকে সুন্দর করে তাকে পরিশোধ করলেন। কারো কাছ থেকে তেল ধার নিয়ে এসছেন, সুন্দরভাবে তেল ধার করে নিয়ে এসছেন। একজন অমুসলিম ভাই আমাকে বলছে, মাওলানা, মুসলিমদের মধ্যে এই জিনিসটা আপনাদের খুব ভালো আছে। কি জিনিস? না তো স্যাক্রিফাইস, দয়া, রহম আপনাদের মধ্যে প্রচুর রয়েছে। কেন? তো বলছে, দেখবেন আমাদের মধ্যে 50 পয়সা খাওয়ার তেল কিনতে যাবে, 1 টাকার লবণ কিনতে যাবে, 2 টাকার লঙ্কা কিনতে যাবে, ম্যাচিসটা কিনতে যাবে। আর আপনাদের
এই এরকম দেখিনি। তেল কিনতে গেলে 1 লিটার কিনবে, 2 লিটার কিনে, তো ওদের কি একদিনও তেল শেষ হয় না? তেল শেষ হয়ে যায়। কি কেমন? ওই যে আমাদের বাড়িতে যদি সরষা মিলে নিয়ে যেতে বললো, সরষা মিলে নিয়ে যাও, সরষা মিলে তেল শেষ হয়ে গেছে, ও বলতেই আছে তেল 1 সপ্তাহ আগেই শেষ হয়ে গেছে। প্রতিবেশীর বাড়ি থেকে ধার করে করে 1 সপ্তাহ চালিয়ে দিয়েছে, ধার করে করে 1 সপ্তাহ চলে গেছে। বাড়িতে লবণ নাই, 1 মাস ধার করেই চালিয়ে দিল। রাত্রে তরকারি রান্না করতে হলুদ নাই, প্রতিবেশীর বাড়ি থেকে হলুদ ধার করে নিয়ে আসলো। তো বলছে যে আমাদের মধ্যে রাত্রে যদি সূর্য ডুবে যায় তাহলে ধার কেন? ওর বাপ হলেও কিছু দিবে না, ওর বাপ গেলেও দিবে না। সূর্য ডুবে গেছে, কিছু বাড়ি থেকে বের করা যাবে, লক্ষ্মী বেরিয়ে যাবে, লক্ষ্মী বেরিয়ে যাবে। কথা বললাম, বাস্তব কথা বলেছেন। ঋণ দেওয়া কত ভালো কাজ, ধার দেওয়া কত ভালো কাজ। মুসলিম শরীফের রওয়ায়েতে রয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিতাবুল মাসাকাতের 3য় খণ্ডে মুসলিমের হাদিসটা রয়ে গেছে। নবী আমার বললেন, কিয়ামতের মাঠে একজনকে আল্লাহ তাআলা ডাকবে, মনিরুল শুনো, মনিরুল তুমি শুনো, তোমার নেকি দেখাও। আমার আমলনামা তিনি খুলে দিবেন, আমার সামনে রেখে দিবেন। পৃথিবীতে কোনো নেকি যদি করে থাকো তুমি দেখাও। মনিরুল তার আমলনামা ফেড়ে ফেড়ে দেখাবে, আমলনামাগুলো ফেড়ে ফেড়ে এক এক করে কাগজ উল্টাবে, দেখবে প্রতিটাই কালো, প্রতিটাই কালো, প্রতিটাই কালো, কোথাও নেকি খুঁজে পাওয়া যায় না। সমস্ত আমলনামার কিতাবখানা তনয় করে খুঁজে দেখবে, কোথাও কোনো নেকি খুঁজে পাবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার আমলনামায় আমি কোনো নেকি খুঁজে পেলাম না। আল্লাহ তাআলা দ্বিতীয়বার বলবেন, মনিরুল যাও, দ্বিতীয়বার নেকি খোঁজ করো, তোমার আমলনামে আছে না নাই। আবার তন্নয় করে দেখবে, পাতাগুলো খুলে খুলে দেখবে, একবারে চোখ রেখে রেখে দেখবে, কোথাও কোনো নেকি খুঁজে পাবে না। নিরাশে আল্লাহকে বলবে, রব্বুল আলামিন কোনো নেকি খুঁজে পেলাম না। আল্লাহ তাআলা তৃতীয়বার দিবেন, যাও রে মনিরুল যাও, তোমার আমলনামাটা খুঁজে দেখো। আমলনামা তৃতীয়বার খুঁজতে খুঁজতে, পাতা উল্টাতে 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 দেখবে এক জায়গাতে একটা লেখা রয়েছে, একটা নেকি লেখা রয়েছে। মনিরুল বড় ধনী মানুষ ছিল, ধনী মানুষ ছিলাম গো রব্বুল আলামিন। মানুষ আমার নিকটে টাকা ধার করতে এসে, গরিবে টাকা ধার করতে এসে, ধনী টাকা ধার করতে এসে, আমি গরিবকেও টাকা ধার দিয়েছি, ধনীকেও টাকা ধার দিয়েছি। ধার দেওয়ার পরে আবার আমার চাকরকে বলেছি, যাও অমুক অমুকের কাছে আমি টাকা পাবো, অমুক অমুকের কাছ থেকে টাকাগুলো তুলে নিয়ে এসো। আমি টাকা ধার দিয়েছি, আবার আমি আমার চাকরকে ধার ওসুল করার জন্য পাঠিয়েছি গো রব্বুল আলামিন। এবং আমার চাকরকে বলে পাঠিয়েছি, গরিব মানুষ যদি সময় চায় তাদেরকে সময় দিবে, ধনী মানুষ যদি সময় চায় তাকে সময় দিবে। আর যারা নিতান্ত গরিব মানুষ দেখবে দিতে পারবে না, টাকা ধার করে আমার কাছে নিয়ে গেছে, কিন্তু টাকা পরিশোধ করা তার নিকটে কিছুই নাই, এইরকম যদি তুমি মানুষ পাও তাহলে তার ঋণটাকে মকুফ করে দিবে, ঋণটাকে মকুফ করে দিবে, তার ধারটাকে ছেড়ে দিবে, টাকা তার ছেড়ে দিবে। আমি আমার চাকরকে ওসুল করে পাঠাতাম, আমার চাকরকে এই নেকি ছাড়া আমার কাছে কোনো আর নেকি না। আগে শুনতাম যে দান করলে 10 নেকি আর ধার দিলে 20 নেকি, এটা মানুষ সাধারণত বলতো আর কি, বুড়া বুড়িরা বলতো। আমি ভাবতাম যে কেমন কথা বলছে গো, ধার দিলে 20 নেকি আর দান করলে 10 নেকি, এটা আবার কেমন কথা, মানে বুঝে আসতো না আর কি। সাধারণ মানুষের কথা, বয়স্কদের কথা বুঝে আসতো না, বুঝতে পারতাম না। তারপর যখন আমি এই হাদিসকে পেয়ে গেলাম, মুসলিম শরীফ যখন পড়ায়, আজ থেকে 12-13 বছর আগে মুসলিম পড়াচ্ছিলাম যখন, তো 2য় খণ্ডে যখন এই হাদিসটাকে পেয়ে গেলাম, তখন চিন্তা করলাম পড়াতে পড়াতে যে ধার দিলে 20 নেকি আর দান করলে 10 নেকি, তাহলে এই হাদিসের ভিত্তিতে কি বলে? হাদিসটা কি? গরিবকে ধার দিতাম,
ধনীকে ধার দিতাম, উসুলকারীকে পাঠাতাম, যারা দিতে পারবে টাকা নিয়ে নিও, যারা সময় চাইবে তাদের সময় দিয়ে দিও, যারা নিত্যন্ত অন্তদয় পরিবারের লোক রয়েছে তাদের ঋণটাকে মাফ করে দিও। তা আমার চাকরকে আমি যদি মাফ করতে বলি তা আমার চাকর তো 2 হাত মাফ করবে, ওর তো টাকা নেই, ওর মাফ করলে কি যায় আসে। তা আমি এই কাজ করতাম। রব্বুল আলামিন তিনি বলছেন, গোরে বান্দা শুনো, কিয়ামতের মাঠে সেই মনিরুলকে বলবে, বান্দারে তুমি শোনো, তুমি আমার বান্দার প্রতি, তুমি আমার বান্দীদের প্রতি এইভাবে রহম করেছো, টাকা ধার দিয়েছো, সুতরাং আজ আমি তোমার সমস্ত গুনাহকে মিটিয়ে দিলাম, সমস্ত গুনাহকে মিটিয়ে দিলাম, যাও জান্নাতে চলে যাও। अब हिसाब হবে কি হবে না কোনো প্রশ্নই উঠলো না, তার হিসাব নেওয়া হবে কি হবে না কোনো কথাই নাই। স্বয়ং আল্লাহ তাআলা বলবেন যাও জান্নাতে চলে যাও। ধার দেওয়াটা কি জিনিস আপনি এইবার বুঝেন। আমি যে কথাটা আপনাকে বলছি যে পৃথিবীতে এবং আখিরাতে আল্লাহ তাআলার নিকটে সৌভাগ্যবান বান্দা, সবচেয়ে ভালো বান্দা সেই বান্দা, 3 নম্বর সেই বান্দা যারা ঋণ ভালোভাবে পরিশোধ করে। ঋণ ভালোভাবে পরিশোধ করে, ভালোভাবে পরিশোধ করে এটা মানে নয় যে আপনি আমাকে 12,000 টাকা দিলেন ধার, তা আপনাকে 15,000 টাকা শোধ দিব, এটা আবার ভালোভাবে পরিশোধ নয়, এটা সুদ হয়ে যাবে। আর এটা যদি আপনি খান তাহলে তো কঠিন ব্যাপার আপনার হয়ে যাবে। সুদখোর বড় কঠিন মশলা রয়েছে, কোনোদিন আসলে আবার বলবো আপনার। তো এই ভালোভাবে পরিশোধের মানে একটাতে শুধু করানো যায়, জন্তু জানোয়ার, আপনি একটা কাউকে গাভী ধার দিয়েছেন, দুধ খাওয়ার জন্য কাউ গাভী ধার দিয়েছেন, এবার আপনি পরিশোধ করলেন, একটু মোটা গাভী তাকে কিনে দিলেন, এটা মোটা দাম। বাকি টাকা পয়সাতে বেশি চলবে না। ভালো পরিশোধের ব্যাপারটা কি যে আপনি ভাই 1 মাস পরে আপনাকে দিব, 1 মাসের মধ্যে আপনি টাকাটা ভালোভাবে পরিশোধ করলেন। কিন্তু এখন যদি ধার দিয়ে টাকা চাইতে যায় তাহলে যেন আমি অপরাধ করে দিয়েছি ধার দিয়ে, এইরকম ব্যাপারটা। তাহলে বোঝা গেল যে আপনি ভালোভাবে ঋণ পরিশোধ করছেন না, আপনার কলার ধরতে হচ্ছে, আপনাকে রাস্তা ঘেরতে হচ্ছে, আপনাকে বাড়িতে উঠিয়ে নিয়ে আসতে হচ্ছে, তারপর আপনি ঋণ পরিশোধ করছেন, এটা ভালোভাবে ঋণ পরিশোধ নয়। নবী মুহাম্মদ বললেন আহসানুকুম আহসানুকুম কাদা। 3 নম্বর সেই মানুষটা আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে ভালো, যেই মানুষটা ভালোভাবে ঋণ পরিশোধ করে। এটা 3 নম্বর গেল। 4 নম্বর সেই ব্যক্তিটা আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে ভালো, সেই ব্যক্তিটা আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে ভালো সেই ব্যক্তি যেই মানুষটা সম্পর্কে মানুষ ভালো আশা করে, উপকারের আশা করে। যেই মানুষটার নিকটে মানুষ ভালো আশা করে সেই মানুষটা 4 নম্বর ভালো মানুষ। ভালো আশা করা যায় না, এই মানুষটার কাছে গেলে আমার উপকার করবে, কি ক্ষতি করবে না, এরকম আছে না? পৃথিবীতে মানুষ আছে না? নাই। এই মানুষটার কাছে গেলে টাকা ধার চাইতে গেলে টাকা আমাকে ধার দিবে, মানে পৃথিবীতে যেই মানুষটাকে যার নিকটে মানুষ ভালোর আশা করে, ক্ষতির আশা করে না, উপকারের আশা করে, ক্ষতির আশা করে না, এই লোকটার কাছে গেলে আমার উপকার করবে, এই লোকটা আমার কোনোদিন ক্ষতি করবে না, এরকম মানুষ পৃথিবীতে আছে না? নাই আপনার। তাহলে এই 4 নম্বর গুণের মানুষ আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে পছন্দ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন খায়রুকুম মাইয়ুরজা খায়রু ওয়া ইউমিনু শাররু। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি খায়রুকুম মাইয়ুরজা খায়রু, যার নিকটে ভালোর আশা করা যায়, যার নিকটে উপকারের আশা করা যায়, যার নিকটে ভালো কিছুর আশা করা যায়। খায়রুকুম মাইয়ুরজা খায়রু ওয়া ইউমিনু শাররু, যার নিকটে খারাপের কোনোদিন আশা করানো যায় না, এই লোকটার নিকটে গেলে আমার তিনি ক্ষতি করবেন না, এই লোকটার নিকটে গেলে তিনি আমার কোনো অন্যায় করবেন না। এইরকম মানুষ যদি পৃথিবীতে থাকে আল্লাহ তাআলার নিকটে এই লোকটা আল্লাহ তাআলার নিকটে পৃথিবীতে ভালো এবং আখিরাতেও ভালো। এই 4 নম্বর গেল গুণ। 5ম নম্বর, আমাদের কাছে অনুরোধ, আমাদের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে হাসানুজ্জামান এবং তার সঙ্গে আরো কয়েকজন গেল, মুজিবুর রহমান, আপনারা গানটা দিয়ে দিবেন, এখানে এসে পৌঁছে যাবে। আমাদের এখান থেকে বলে পাঠানো হলো।
আপনার দানটা দিয়ে দিবেন। এটা আপনার চতুর্থ নম্বর গুণ গেল। পঞ্চম নম্বর গুণ, পঞ্চম নম্বর লোকটা সবচেয়ে ভালো, যেই লোকটা নিজের পরিবারের নিকটে ভালো। বড় গুরুত্বপূর্ণ কথা, এটা ধ্যান দিয়ে শুনুন। পঞ্চম নম্বরে লোকটা আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে সৌভাগ্যবান দুনিয়াতে এবং আখেরাতে, যেই পুরুষ মানুষটা পরিবারের মধ্যে ভালো, যেই স্বামীটা স্ত্রীর নিকটে ভালো, সেটা সবচেয়ে ভালো মানুষ আল্লাহ তাআলার নিকটে। পরিবারের মধ্যে সবচেয়ে ভালো বাপ হিসাবে রয়েছি আমি আমার ছেলের কাছে ভালো, বাপ হিসাবে রয়েছি আমি আমার মেয়ের কাছে ভালো, বাপ হিসাবে রয়েছি আমি আমার বৌমার কাছে ভালো, বাপ হিসাবে রয়েছি আমি আমার পরিবারের যতগুলো লোক রয়েছে বাবার কাছে ভালো, মায়ের কাছে ভালো, স্ত্রীর কাছে ভালো। এই গুণ যদি কোনো মানুষের নিকটে থাকে, তাহলে এই লোকটা আল্লাহ তাআলার নিকটে পঞ্চম নম্বরের সবচেয়ে ভালো মানুষ। এরকম মানুষ পৃথিবীতে আছেন? স্ত্রীর কাছে ভালো। আরে যদি আপনি সার্টিফিকেট নেন, আপনাকে তো গ্রামের মেম্বার প্রধান সার্টিফিকেট লিখে দেয় যে এই লোকটাকে আমি ভালো এবং চিনি, ভালোভাবে চিনি এবং জানি, এই লোকটা খুব ভালো মানুষ, এভাবে লিখে দেয় না প্যাডে প্রধান? কোনো কাজে লিখে দেয় না? শামীম নামে তার স্ত্রীর জন্য 5,000 টাকা দিয়েছেন। ভাই আমার টাইম আমার 2 ঘন্টা না 1.5 ঘন্টা বললেন? ও 1.5 ঘন্টা চালাই, তারপর মানে আরো আধ ঘন্টা বাকি আছে নাকি? 1 ঘন্টা হয়ে গেছে, তো 2 ঘন্টা মোতাবেক চলছে আর কি। মানে আমি এই জন্য আগে আমার ওয়াজ জেনে নিই, মানে ওইভাবে আমি ওই মধ্যে সাজিয়ে নিই আর কি, কি বলবো আর কি। তো 2 ঘন্টা হিসাবে চলছে আর কি। আধ ঘন্টা যত কমবে তত আমার জন্য ভালো আর কি। দান আপনাদের কাছ থেকে নিব, আমি দান উঠাই না, তবে আমার গ্রামে আমার হাত ছাড়া কাউকে দান দেয় না। ইসলামপুর খোপাকাঠিতে অত বড় মাদ্রাসা আজ থেকে মোটামুটি 15 বছর থেকে লাগাতার আমাকে নিয়ে চলে যাচ্ছে, ও আমার হাত ছাড়া কারো হাতে আবার ওরা দান দেয় না। এবার 2 দিন জালসা, মেয়েদের জন্য 1 দিন, পুরুষের জন্য 1 দিন, 2 দিন বলছে 2 দিনে আপনাকে আসতে হবে। আপনি আমাদের ঘরের ছেলে, হরিশ্চন্দ্র মানুষ আপনাকে আগে বাঙ্গাল বলতো, কিন্তু আপনি একেবারে ভাটিয়া শেরশাবাদিয়া, আপনাদের বাড়ির গরু বাছুরও শেরশাবাদিয়া। এই জন্য এখন তারা ভালোবাসে। প্রথম এই সাদলি যোগে জালসা করতে এসেছিলাম, রাত 11টার সময় আমাকে নিয়ে যাচ্ছে আর খেতে দিচ্ছে কলায় রুটি। মলনা কি খাবেন? আমি তো রাত্রে রুটি খাই, বুঝলেন। এইভাবে রুটি বলছে, আপনি কোন রুটি খাবেন? যেটা দিবেন ওটাই খাবো। বলছে কলায় রুটি আপনি তো কোনোদিন খাননি, কলায় রুটি খান। কলায় রুটি তৈরি করলো আর দেশি মুরগির মাংস কষে নিয়ে একদম খাওয়াচ্ছে আর খাচ্ছে। আর বলছে কেমন লাগে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগে। খেয়ে দেওয়ার পর বলছে, বলুন আপনার তো কোনোদিন খাননি এগুলো, কারণ আপনার তো বাঙ্গাল মানুষ। আমি বলি শাল, আমাকে তো বাঙ্গাল বলছে দীক্ষার লোক। এখন আজ থেকে 15-20 বছর আগে একেবারে শরীর স্বাস্থ্য তাজা ছিল। 15 বছর আগে অবস্থা কি ছিল আপনি দেখলেন? তখন পাথর খেলে পাথর হজম হয়ে যেত। এইরকম মানুষ আমাকে তখন বলছে আপনি তো বাঙাল মানুষ। আমি বলছি এইসব রুটি আমাদের গরু বাছুরও খায় না, যে রুটি খাওয়ালে আমাদের গরু বাছুরও খায় না, এটাকে কলাইয়ের রুটি আমাদের দিকে বলে। আমাদের বাড়িতে এত এগুলো চাষ হয়, আমরা শেরশাবাদিয়া। আর এটা আপনি তো দিলেন মুরগার রুটি, আমরা ধনাপাট দিয়ে একদম বেশ খাই আর কি, লোককে খাওয়াই, নেতাকে খাওয়াই বাড়িতে ডেকে ডেকে, কি আমাদের নাম করে। কিন্তু আমি ওই নামের লোক না, আমি খোদ শেরশাবাদিয়া, আমার বাড়ির গরু বাছুরও শেরশাবাদিয়া। তো সেই দিন থেকে বুঝেছি এটা, সেই দিন থেকে আমাকে কিছু বাদিয়া ভাষা আমাদের বলতে হচ্ছে। হাসানি, আরে হাইসাল, আমরা রান্নাঘর বলি না, আগে রান্নাঘর বলতে, এখন হাইসাল বলছি, কারণ না হলে তো আমাকে বাঙাল বলছে। আবার রান্নাঘর বললে বাঙাল বলবে, এই জন্য দেশি বাদিয়া আমাকে জালসার মধ্যে কিছু ঢুকাতে হয়। এই যে ঢুকাতে হয় বলছি আপনাকে, আগে বলতাম প্রবেশ করতে হয় আর কি। এই ব্যাপার, কারণ ভাই আমার কথা বলছিলাম যে এইরকম ব্যাপার। আমি আপনাদেরই ছেলে, আত্মীয় খুঁজতে গেলে একেবারে পাড়া পাড়া বেরিয়ে যাবে, কিন্তু পাড়ায় বের হলে আবার মালটা কম দিব, ওই জন্য সহজে পরিচয় দিই না আর কি। বুঝতে পারলেন? কথা বলছিলাম 5ম নম্বরের সেই মানুষটা পৃথিবীতে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে মানুষ, যে পরিবারের নিকটে যেই পুরুষটা সবচেয়ে মানুষ।
স্বামী স্ত্রীর নিকটে মানুষ আপনাকে সার্টিফিকেট পঞ্চায়েত দিতে পারে, কাউন্সিল দিতে পারে, সভাপতি দিতে পারে, লোকটা ভালো, লোকটা ভালো, লোকটা ভালো বলে সার্টিফিকেট দিতে পারে। আপনার পরিবেশে, পরিবারের মধ্যে যদি আপনার স্ত্রী আপনাকে সার্টিফিকেট দেয় মনিরুল ভালো, তার স্ত্রী যদি বলে, তাহলে আপনি আল্লাহ তাআলার নিকটে ভালো, পৃথিবীতে ভালো, আখিরাতেও আপনি ভালো। স্ত্রী যদি বলে, আপনার বন্ধুদেরকে বলবেন, ফিট করবেন, আমার স্ত্রীকে যে বলিস তো আমি ভালো না খারাপ। আপনার বন্ধু যদি বলে, ও মাওলানা সাহেবের স্ত্রী, মাওলানা সাহেবের ব্যবহারটা কেমন, মাওলানা তো বাইরে এত নাম, এত জালসা জুলুস, গোটা পশ্চিম বাংলায় করে বেড়ায়, এত নাম, লোকটা কেমন? উত্তরটা দিবে, আমার মতো বদমাশ স্বামী আর পৃথিবীতে যেন কারণ না হয়। মানুষ সার্টিফিকেট দিল ভালো বলে, আমার স্ত্রী বলল, এর মতো যেন খারাপ স্বামী কারো ভাগ্যে না জুটে। নবী মুহাম্মদ বললেন, পঞ্চম নম্বরে সেই মানুষটা আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে উত্তম মানুষ, যেটা তার পরিবারের নিকটে সবচেয়ে ভালো মানুষ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদের সামনে বলছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, এর সাহাবা শুনো, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের মধ্যে ভালো। ওয়ানা খায়রুকুম লিআহলি, সাহাবীরে আমি জানি না তোমরা তোমাদের স্ত্রী নিকটে ভালো না খারাপ আমি জানি না, তবে আনা খায়রুকুম লিআহলি, আমি আমার স্ত্রীর কাছে ভালো। আমার একটা স্ত্রী নয়, দুইটা স্ত্রী নয়, এক সাথে আমার 8-8টা স্ত্রী আমার সাথে থেকেছে। আমার কোন স্ত্রী নবী মুহাম্মদকে খারাপ বলতে পারে না। আনা খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, আমি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, আমি আমার পরিবারের মধ্যে উত্তম। হযরত আয়েশাকে জিজ্ঞাসা করুন, আয়েশা গো, নবীর ব্যবহারটা কেমন? আয়েশা বলবেন, এইরকম স্বামী আর পৃথিবীতে হয় না। জাইনাবকে জিজ্ঞাসা করুন, জাইনাব আপনার স্বামী কেমন? জাইনাব বলবে, ও গো সাহাবী শুনো, আমার স্বামী নবী মুহাম্মদের মতো ভালো মানুষ আর পৃথিবীতে হয় না। বেটি ফাতেমাকে জিজ্ঞাসা করুন, কলেজার টুকরা ফাতেমা রে, বলো তোমার বাবা কেমন? ফাতেমা বলবে, আমার বাবার মতো ভালো মানুষ কেউ হয় না। নাতি হাসানকে জিজ্ঞাসা করো, হাসান তোমার নানা কেমন? হাসান বলবে, আমার নানার মতো মানুষ পৃথিবীতে পাওয়া যায় না। হুসেনকে বলো, হুসেন তোমার নানা কেমন? হুসেন বলবে, পৃথিবীতে আমার নানার মতো ভালো মানুষ পাওয়া যায় না। নবীর একটা স্ত্রী নয়, 8-8টা স্ত্রী একসাথে থেকেছে, তারা বলছে আমার স্বামীর মতো ভালো স্বামী হয় না। কেমন করে বুঝায়? আজ ফিলিস্তিনে লড়াই চলে, ইহুদি বনাম মুসলিমদের লড়াই চলে, সেই লড়াইয়ে কত না খুন খারাপি হচ্ছে। ইহুদিরা চিরদিন মুসলমানের দুশমন। আল্লাহ তাআলা কালাম মাজিদে বলছেন, ওয়ালে তাজিদান্না শাদ্দুন নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এরে নবী মুহাম্মদ শুনো, এরে পৃথিবীর মুসলমানেরা শুনো, পৃথিবীতে সবচেয়ে মুসলমানদের শক্ত দুশমন, মুসলমানদের শক্ত দুশমন তারা রাখেন আলাদা, শক্ত দুশমন, মুসলমানদের শক্ত দুশমন তুমি সবচেয়ে ইহুদিদের পাবে। ইহুদিদের তুমি সবচেয়ে শক্ত দুশমন পাবে। ওয়াল্লাযিনা আশরাকু, দ্বিতীয় নম্বর ঈমানদারের দুশমন পাবে যারা মুশরিক, তাদেরকে পাবে। আল্লাহ তাআলা পরিষ্কার করে বললেন, নবী মুহাম্মদের স্ত্রী হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাফিয়া ইহুদির মেয়ে, ইহুদির স্ত্রী। সাফিয়ার বিয়ে হয়েছিল রাজকুমারের ছেলে, রাজকুমারের সাথে বিয়ে হয়েছিল। ইহুদির মেয়ে ইহুদির সাথে বিয়ে হয়ে গেল। পরবর্তীতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদের সাথে বিয়ে হয়ে গেল। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মা রাআইতু আহদান আহসানা খুলকান মিন রাসূলিল্লাহ। এরে পৃথিবীর মানুষ শুনো, আমি ইহুদির মেয়ে, আমি ইহুদির স্ত্রী, আমি তাদের চরিত্র সম্পর্কে
জানি আমার বিয়ে হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এর পৃথিবীর মানুষেরা শুনে নাও, মা রাআইতু আহাদান আহসানা খুলকান মিন রাসূলিল্লাহ। পৃথিবীতে নবী মুহাম্মাদের মতো ভালো স্বামী আর নাই রে। পৃথিবীর মানুষেরা শুনো, মা রাআইতু আহাদান আহসানা খুলকান মিন রাসূলিল্লাহ। পৃথিবীতে সবচেয়ে ভালো স্বামী। এই জন্য আল্লাহর নিকটে যারা ভালো স্বামী হতে চান তারা নিজের স্ত্রীর কাছে ভালো হয়ে যান। যারা পৃথিবীতে আল্লাহর নিকটে সৌভাগ্যবান হতে চান, যারা আখিরাতে আল্লাহর নিকটে সৌভাগ্যবান হতে চান, তারা নিজের স্ত্রীর কাছে ভালো হয়ে যান। স্ত্রীকে ভালোভাবে কথা বলুন, স্ত্রীকে নরম ভাষায় কথা বলুন, স্ত্রীর সাথে ভালোভাবে সম্পর্ক রাখুন। স্ত্রীর জন্য আপনি এমন হয়ে যান যেন আপনার প্রকৃত বন্ধু। এইভাবে আপনি স্ত্রীর সাথে পরিবারের মধ্যে চলাফেরা করুন। আপনার স্ত্রীর নিকটে আপনি যদি ভালো হতে পারেন, রব্বুল আলামিনের নবী হযরতে মুহাম্মদ তিনি বললেন আল্লাহ তাআলার নিকটে সে পৃথিবীতে ভালো হবে এবং আখিরাতেও ভালো হবে। এটা 5 নম্বর গুণ। 6 নম্বর গুণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই মানুষটা পৃথিবীতে সবচেয়ে আল্লাহ তাআলার নিকটে ভালো যার মধ্যে এই গুণখানা রয়ে গেছে। নবী মুহাম্মদ বললেন খায়রুকুম মান আতামাত তাআমা ওয়া রাদ্দাস সালামা। তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, খায়রুকুম মান আতামাত তাআমা, যারা মানুষকে খাদ্য দান করে, যারা মানুষকে খাদ্য দান করে, ওয়াতামাত তাআমা ওয়া রাদ্দাস সালামা, যারা মানুষকে সালামের উত্তর ভালোভাবে দেয়। খাদ্য দান করে এবং ভালোভাবে সালামের উত্তর দেয়। যদি এই গুণ কোনো মুসলমানের মধ্যে থাকে, 6 নম্বরের গুণ, তাহলে পৃথিবীতে সে সবচেয়ে আল্লাহ তাআলার নিকটে ভালো, সবচেয়ে আল্লাহর নিকটে ভালো। খাদ্য দান করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন আইয়ু আফদালুল মুসলিমিন ইয়া রাসূলুল্লাহ। নবী গো, সবচেয়ে উত্তম মুসলমান কে? নবী আমার বললেন ইতামুত তাম ওয়া তিবুল কালাম। যারা মানুষকে খাদ্য খাওয়ায় এবং যারা মানুষের সাথে ভালো কথা বলে, সেটা সবচেয়ে উত্তম মানুষ। মানুষকে খাদ্য দান করা, ভিখারিকে খাওয়ান, প্রতিবেশীকে খাওয়ান, মুসাফিরকে খাওয়ান, মেহমানকে খাওয়ান, তালবিলিমকে খাওয়ান, মাওলানাকে খাওয়ান, ভালো মানুষকে খাওয়ান, সব খাদ্য দান করেন। এটা সবচেয়ে মুসলমান আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে ভাগ্যবান, সৌভাগ্যবান মানুষ পৃথিবী এবং আখিরাতের মধ্যে। কিন্তু আমরা তো এমন মানুষ হয়ে গেছি, বাপকে খাবার দিই না তো আর ভিখারিকে কি খাবার দিব, মাকে খাবার দিই না তো ভিখারিকে কি আর খাবার দিব। এই তো আমাদের চরিত্র হয়ে গেছে, খাদ্য দান করা। আর এমন ঘরের মেয়েকে স্ত্রী করে নিয়ে এসছি যেন ওর বাপের বাড়ি থেকে কামাই করে নিয়ে এসছে। আমার বাপকে খাবার দিবে তো ওর যেন পিছনে ঘা লেগে যায়, যেন কোথা থেকে ও কামাই করে নিয়ে এসে। ভিখারিকে খাবার দিবে তোমার ও পরিশ্রম করে নিয়ে এসে, খাওয়াতে নাই, সব কেনা, সব কেনা, সব কেনা। মাদ্রাসা থাকলে তালবিলিমকে পর্যন্ত জাগিরও নাই না। এই তো নবী মুহাম্মদ বললেন এরে উম্মতেরা শুনো, এরে আমার সাহাবীরা শুনো, এরে আমার মুসলমান উম্মতেরা শুনো। পৃথিবীতে আল্লাহ তাআলার নিকটে কেউ যদি ভাগ্যবান হতে চায় তাহলে সে যেন মানুষকে খাবার দেয়, ওয়া রাদ্দাস সালামা, এবং সালামের উত্তর দেয়, সালামের উত্তর দেয়। মানুষ বললে সালাম দিল না, কিন্তু সালাম দিলে কিছু মানুষ বড় হয়ে গেলে, ও সমাজের মধ্যে বড় হয়ে গেছে, রাজনীতির লোক হয়ে গেছে, মেম্বার হয়ে গেছে, প্রধান হয়ে গেছে, সভাপতি হয়ে গেছে, তাকে যদি আপনি ফোন করেন আসসালামু আলাইকুম, উত্তর মানে ও হু বলছে। আরে হু যে বের কোন উত্তর রে বাবা, হু তো কোনো উত্তরে নবী মুহাম্মদ বলেননি। নবী মুহাম্মদ বলেন রাদ্দুস সালামা, সালামের উত্তর যারা ভালোভাবে দেয়। আপনাকেও বলল আসসালামু আলাইকুম, আপনি ওয়া আলাইকুমুস সালাম, সুন্দরভাবে আপনি উত্তর দিচ্ছেন। এই গুণ যদি আপনার মধ্যে থাকে, মানুষকে খানা খিলা এবং মানুষের সালামের উত্তর ভালোভাবে দেওয়া, 6 নম্বর গুণ আপনার নিকটে সবচেয়ে ভালো। বহুত গুণ রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
সপ্তম নম্বরের গুণ যদি এই মানুষটার ভিতরে থাকে, যেই মানুষটা নামাজের মধ্যে নিজের গার্দানটাকে নরম করে না। নামাজের মধ্যে যারা গার্দানকে নরম করে, নামাজের মধ্যে গার্দান নরম বুঝেন তো, ও নামাজে দাঁড়িয়ে গেছে এইভাবে কিনা, ওর পার্শ্বে এত মজবুত করে ধরে আছে যেন ওর পার্শ্বে কেউ না দাঁড়ায়, এইভাবে একদম চেপে ধরে, একটু সরে যে জায়গা দিবে একদম টাইট করে ধরে আছে। নবী মুহাম্মদ বললেন, খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিবুন বিসসালাহ। সাহাবারে শোনো, উম্মতেরা শোনো, খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিবুন ফিসসালাহ। নামাজের মধ্যে যাদের গার্দানটা নরম করে থাকবে তারা আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে ভালো মানুষ। বিনয়ের সাথে দাঁড়িয়ে রয়েছে, একাগ্রতার সাথে দাঁড়িয়ে রয়েছে, খুশুখুজুর সাথে দাঁড়িয়ে রয়েছে, নাম গার্দানটাকে বাহুটাকে নরম করে নিয়ে দাঁড়িয়ে আছে, পার্শ্বে কেউ লাগালে যেন নরমের সাথে তার সাথে মিলে গেল। নামাজের মধ্যে এইরকম মানুষ যদি হয় আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে সে উত্তম মানুষ। অষ্টম নম্বরে গুণান্বিত সেই মানুষটা সবচেয়ে ভালো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যেই মানুষটাকে আল্লাহ তাআলা দীর্ঘ আয়ু করলেন, যার আয়ুকে লম্বা করলেন, বয়সটা বেশি পেল, বয়সের বেশির সাথে সাথে সে ভালো কাজ করে গেল, বয়স বেশি পেল, বয়সের সাথে সাথে সে ভালো কাজ করলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুন নাসে মান তালা উমরুহু ওয়া হুসনু আমালুহু। খায়রুন নাসে মান তালা উমরুহু। নবী মুহাম্মদ বললেন, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ সেই ব্যক্তি মান তালা উমরুহু, যার বয়সকে আল্লাহ লম্বা করলো, যার আয়ুকে দীর্ঘ করলো। 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর পর্যন্ত আয়ু করলো, এবং আয়ুর সাথে সাথে ওয়া হুসনু আমালুহু, সে ভালো কাজ করতে থাকলো। যত আয়ু লম্বা তত তার আয়ুর লম্বার সাথে সাথে তার কাজও লম্বা, ভালো কাজের সাথে সে লেগে আছে। আয়ু লম্বা হয়েছে, ভালো কাজ, যত রকমের ভালো কাজ রয়েছে সমস্ত ভালো কাজের সাথে জড়িত রয়েছে। জালসা করা যদি ভালো কাজ হয়, জালসার সাথে জড়িত রয়েছে। মসজিদ নির্মাণ করা যদি ভালো কাজ হয়, মসজিদের কাজের সাথে জড়িত রয়েছে। রাস্তা নির্মাণ করা যদি ভালো কাজ হয়, ভালো কাজের সাথে জড়িত রয়েছে। মান তালা উমরহু, যার বয়সকে আল্লাহ তাআলা লম্বা করলো, আয়ুকে দীর্ঘ করলো, ওয়া হুসনু আমালুহু, আয়ুর সাথে সাথে সে ভালো কাজ বেশি বেশি করলো, এই লোকটা আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে উত্তম মানুষ। আখিরাতে উত্তম, পৃথিবীতে আল্লাহ তাআলার নিকটে উত্তম। ভালো কাজের সাথে যারা লেগে আছে, আমি পূর্বে হাদিসটা পড়েছি আপনাকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কিয়ামতের মাঠে 7 ধরনের মানুষ আল্লাহর আরশের তলে জায়গা পাবে। নাম্বার 2 নম্বরে যেই লোকটা রয়েছে, নবী মুহাম্মদ বলেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। ওরে যুবকের দল, আল্লাহ তাআলা তোমাকে শুধু ফ্রি ফায়ার খেলার জন্য পৃথিবীতে পাঠায়নি। এরে যুবকের দল, আল্লাহ তাআলা তোমাকে শুধু পাবজি খেলার জন্য পৃথিবীতে পাঠায়নি। এরে যুবকের দল, পৃথিবীতে শুধু তোমাকে ক্রিকেট খেলার জন্য পৃথিবীতে পাঠায়নি। এরে যুবকের দল, পৃথিবীতে তোমাকে শুধু মাস্তানি করার জন্য পাঠায়নি। নবী মুহাম্মদ বললেন, কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে 7 ধরনের মানুষ স্থান পাবে। 2 নম্বরে যেই মানুষটা রয়েছে, সেই মানুষটা হচ্ছে ওয়ারাজুলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। ওই নওজোয়ান, ওই যুবক যার ইবাদতের মধ্যে যে পারওয়ারিশ পাচ্ছে, ইবাদতের মধ্যেই যে বড় হচ্ছে। বয়স যখন 5-7 বছর হয়ে গেল, বাবা নামাজে নির্দেশ দিয়েছে, নামাজ কায়েম করলো। 10 বছর হয়েছে, পূর্ণ নামাজ পড়তে শুরু হয়ে গেল। 15 বছর বয়স হয়ে গেছে, কক্তের নামাজ ছুটল না, রমজান মাসের রোজা ছুটল না। এরা যুবকের দল, রোজার মাস যখন আসে তখন তুমি কেরালা কাজ করতে চলে যাও, কারণ কেরালা চলে গেলে রোজা রাখতে হবে না, মুম্বাই চলে গেলে রোজা রাখতে হবে না। এরে যুবকের দল, কিয়ামতের মাঠে তোমার বাপ তোমার
তোমাকে ছেড়ে পালাবে, তোমার মাও তোমাকে ছেড়ে পালাবে, তোমার পরিবার তোমাকে ছেড়ে পালাবে, তোমার স্ত্রী তোমাকে ছেড়ে পালাবে, তোমার ভাই তোমাকে ছেড়ে পালাবে। কিয়ামতের মাঠে দুটো জিনিস তোমার সাথ ছাড়বে না। যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার সাথ ছাড়বে না। নাম্বার 1 কোরআন মাজিদ, নাম্বার 2 রমজান মাসের রোজা। যুবক, চিন্তা করে দেখো তুমি কোন জায়গাতে পৌঁছে গেছো, আছো কোথায় তুমি। তোমার জন্য ইসলাম, তোমার মতো বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার মতো বয়সে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার মতো বয়সে সাহাবাদের তুমি দেখো ইসলামের জন্য তারা জীবন দিয়েছে, ইসলামের কাজের জন্য তারা জীবন দিয়েছে, তারা ত্যাগ স্বীকার করেছে। আর তুমি পাবজি খেলে বেড়াচ্ছ। অতএব হিসাব করে তুমি চলো। 7 নম্বরের গুণ আপনাকে বললাম, মান তালা উমুরহু ওয়া হুসনু আমালহু। আর একটা গুণ আপনাকে বলি, 9 নম্বরের গুণ আপনাকে বলি, ওই মানুষটা আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে ভালো যেই লোকটা মানুষের উপকার করে। মানুষের উপকার করে সেই লোকটা সবচেয়ে ভালো। এই মুহাম্মদ বলছেন, খায়রু খায়রিন নাসে আনফাহুমুন নাস, খায়রু খায়রিন নাস আনফাহুমুন নাস। যেই লোকটা মানুষের উপকার করে সেই লোকটা সবচেয়ে ভালো মানুষ। মানুষের উপকার করে সেই লোকটা সবচেয়ে ভালো। আপনি বাজারে গেলেন, একটা গরিব মানুষ মাংস কিনতে পারে না, আপনি জানছেন এটা পাড়ার গরিব মানুষ, আমি মাংস নিচ্ছি, সেই লোকটা মাংস নিতে পারবে না, কিন্তু আশেপাশে ঘোরাফেরা করছেন। আপনি কত উপকারী মানুষ যে আপনি করলেন কি, 1 কিলো মাংস নিয়ে, ভাই মনে কিছু নিও না, এটা দাও তুমি খেও, পয়সাটা আমি তোমাকে দিয়ে দেবো, এটা আমি তোমার একটু উপকার করতে চাইছি ভাই, আমাকে ফিরিয়ে দিও না বলে আপনি মানুষের উপকার করেন। কেউ হসপিটালে যেতে পারে না, গাড়ি নিয়ে হসপিটালে পৌঁছে দেন। গরিব মানুষ কোথাও যেতে পারে না, আপনি তার উপকার করেন। ছেলে তার পড়াশোনা করাতে পারে না, আপনি তার উপকার করেন। মেয়ের বিবাহ দিতে পারে না, আপনি তার উপকার করেন। নবী মুহাম্মদ বললেন, খায়রু খায়রিন নাসে, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ সেই ব্যক্তি আনফাউন নাস, যারা মানুষের উপকার করে, যারা দ্বারা মানুষ লাভ পায়, যারা দ্বারা মানুষের নিকটে লাভ পৌঁছে, সেই মানুষটা পৃথিবীতে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে ভালো মানুষ। শুধু তাই নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহ তাআলার ভালো যত ঈমানের পর আল্লাহকে বিশ্বাস করার পর, ঈমানের পর যত বড় বড় কাজ রয়েছে, নামাজ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, সমস্ত কাজের পর সবচেয়ে যেটা বেশি নেকি হয় সেটা মানুষের উপকার করা। সবচেয়ে বেশি নেকি মানুষের উপকার করা। ঈমানের পর, বড় বড় কয়েকটা ইবাদতের পর সবচেয়ে যেটা বড় বেশি নেকি হয় সেটা মানুষের উপকার করা। এবং কুফরির পর, আল্লাহকে অস্বীকারের পর, শিরক এবং বড় বড় হারাম কাজ থেকে বিরত রাখার পর সবচেয়ে যেটা ক্ষতি, সবচেয়ে বেশি যেটা গুনাহ হয় সেটা মানুষের ক্ষতি করে গুনাহ হয়। আপনি কার আব্দুল হান্নান, কার আপনি ছেলের ক্ষতি করেছেন, কার আপনি মেয়ের বিবাহতে ক্ষতি করেছেন, কার আপনি জমির ক্ষতি করেছেন, কার আপনি রাস্তার ক্ষতি করেছেন, কার আপনি চাকরির ক্ষতি করেছেন, কার আপনি কত রকমের ক্ষতি করেছেন। সবচেয়ে বড় গুনাহ আপনার এই কুফর এবং বড় বড় হারাম কাজের পর সবচেয়ে বড় গুনাহ মানুষের ক্ষতি করা, সবচেয়ে বড় গুনাহ। ভাই আমার আরও কয়েকটা আছে বলবো, তবে সময় আমার মাত্র আর 5 মিনিট রয়েছে। এই 5 মিনিটের মধ্যে এক ভাই আমার বেনাম দিয়ে, মানে তিনি গোপনভাবে দান করেছেন, 12,000 টাকা দিয়েছেন এবং ইটাহার থেকে এসছেন। আমার সাথে বলা ভুল হয়ে যাবে, আপনার বাবলু ভাইয়ের দাদা, একসাথে আমরা এসছি। মা মারা গেছে ওনার, এবং ওনার বাবাও মারা গেছে, তার জন্য উনি টাকা দিয়েছেন, খাস করে দোয়া চেয়েছেন। ওই পরিবারের মধ্যে বহুত আমাকে ভালোবাসে, যেখানে যায় আমার হাতেই দান পাঠায় বাবা, ইভেন কি অনেক কিছু আপনাকে। অতএব ভালোবাসা যাকে বলে তার হাতেই মানুষ দান দেয় এবং দোয়া চায়। তো ভাই আমার 12,000 টাকা একজন দিয়েছেন, এবং আমার দাদা মহবুলদা উনি দিয়েছেন। আমার অত্যন্ত ঘনিষ্ঠ দাদা বলেন, বন্ধু বলেন, আপনি যাই বলবেন তাই হবে। আমার ভালোবাসা বলেন, আমার খায় বলেন, আমার হিতাকাঙ্ক্ষী বলেন পরিবারের, উনি আমার হাতে টাকা দিয়েছেন কিছু, যেটা আমি দিয়েছি, ভাঙিয়ে নিয়ে চলে গেল লোকটা। আর কি
উনি দিয়েছেন, ওইটা খাস করে দোয়া চেয়েছেন। আরও এক ভাই 500 টাকা দিয়েছে, আরও এক ভাই 500 দিয়েছে, এবং আব্দুল হান্নান নামে উনি 500 টাকা দিয়েছেন। আর একজন শামীম ইকবাল স্ত্রীর নামে উনি 5000 টাকা দিয়েছেন, এখানে দিয়ে গেছেন ভাই আমার, এই জন্য খাস করে দোয়া চেয়েছে। যাই হোক, এখানে ভাই মমতাজ সাহেব আসবেন, উনি অত্যন্ত খুব ভালো মানুষ, ইমানদার মানুষ, এবং আমি মনে করি যে আমার চেয়ে উনি বহুত বড় আলেম এবং আল্লাহওয়ালা, সুতরাং ওনার হাতে দান দেওয়াটা আপনাদের বেশি ইয়ে হবে। আলহামদুলিল্লাহ, মানুষের উপর